আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটি হলো মশলা রেজালা। গরুর মাংস দিয়ে মশলা রেজালা বানাবো। আমার বানাতে কি কি উপকরণ লাগবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে 1 কাপ মতন পেঁয়াজ বাটা, আর এখানে আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা, হলুদ বাটা সব এক টেবিল চামচ করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি। আর এখানে পোস্তর দানা 2 টেবিল চামচ নিয়েছি। টক দই 1 কাপ, আর গরুর মাংস নিয়েছি 2 কেজি মতো। আর কাঁচামরিচ নিয়েছি প্রায় 10-20টি মতন, তেজপাতা 2টি। এখন আমি আর তেল নিব 1 কাপ। এখন আমি কি করব, এই মাংসের ভিতরে সমস্ত উপকরণগুলো, শুধু পোস্তর দানা আর কাঁচামরিচ বাদে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি চুলার জাল ধরিয়ে দিব। যখন মাংসটা ফুটে উঠবে তখন আমি জালটা আস্তে দিয়ে দেব। মাংসর প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখন এখানে 1 কাপ মতো সরিষার তেল দেব। এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর এখানে সমস্ত বাটা মশলাগুলো আছে আমি যে ঢেলে দিলাম। তেজপাতা 2টো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, টক দই, লবণ স্বাদ মতো। যেহেতু আমার এখানে 2 কেজি মাংস আছে, আমি 2 টেবিল চামচের মতো দিব। তবে যার যেরকম স্বাদ মতো লবণ দিতে হবে। আমি এখন ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন বা এইভাবে চামচ দিয়েও মাখাতে পারেন। তবে আমি এভাবে মেখে 10 মিনিট রেখে তারপরে চুলার জালটা ধরিয়ে দেব। প্রথমে হাই হিটে মাংসটা ফুটায় নিব। ফুটে যখন উঠবে তখন আমি আস্তে জাল কমিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব। তারপর আমি ফিরে আসছি। আমি মাংস মাখিয়ে জোরে জাল দিয়ে যে ঢেকে রেখেছিলাম, এখন এইভাবে ফুটছে। আমি জাল কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এই অল্প জালেই এইভাবে কষিয়ে পানিটা মেরে নিতে হবে। তা আমি এভাবে রেখে দেব, আর মাঝে মাঝে লেড়ে দেব। দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি ফিরে আসছি। আমার মাংস কষা হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটু ফ্লেভার আসছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন কি করব, এর ভিতরে 10-15টি কাঁচামরিচ ও সৌন্দর্যের জন্য আমি 2টি শুকনা মরিচের বিচি ছড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা দিলে গোস্তের গায়ের সঙ্গে সঙ্গে লেগে থাকে, দেখতে খুব মজা লাগে। আমি এগুলো দিয়ে দেব। আর সেই সঙ্গে আমি এখানে কিছু কাজু বাদাম ও পোস্তর দানা আমি পেস্ট করে রেখেছিলাম, এগুলো এখন এখানে দিয়ে একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে আস্ত জালে রেখে দেব। একটু পানি দিয়ে আমি কষিয়ে আস্ত জালে রেখে দেব। তারপরে একটু পর পর আমি কষাতে থাকবো, আর একটু একটু করে নেড়ে দেব। এখানে এই মাংসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোনো পেঁয়াজ কুচি করে দিব না। এখানে যেটা দিয়েছি আমরা পেস্ট করে দিয়েছি, পেঁয়াজটাকে পেস্ট করে দিয়েছি। আর আরেকটা জিনিস দিয়েছি কাজু বাদাম ও পোস্তর দানা। এটা আমরা কষানোর সময় দেইনি। ভালো করে কষিয়ে নিয়ে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আমরা এই যে এখানে দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো আস্ত জালে। আমি আবার 10 মিনিট পরে ফিরে আসছি। এভাবে এখন ঢেকে আস্ত জালে রেখে দেব। আমার মশলা রেজালা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর, আর দেখতেও কত সুন্দর লাগছে। খেতেও তেমন মজা লাগবে। কত ঝটপট করে আমি একটি মজাদার
রেসিপি করে ফেললাম। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মশলা রেজালা রেডি। কত সুন্দর ঝটপট করে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে ফেললাম। কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এই যে এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব মজা লাগবে। আমি তাহলে নামিয়ে পরে ফিরে আসছি। আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার একটি নতুন রেসিপি খুব সহজেই ঝটপট করে আমি রান্না করে ফেললাম। এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খুব মজা লাগে খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি বিদায় নিচ্ছি। আগামীতে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।